বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার উপর নাকশ। আপনার দেশে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে হাসিনাকে দিয়ে গণতন্ত্রের গলা টিপে আপনি হত্যা করবেন, এমন নাকশ হওয়াকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। 16 বছরের তারেক রহমানের নির্দেশে আব্দুল সালামের এই যুগ্ম মহাসচিব, ধর্ম সচিবের নেতৃত্বে, মির্জা ফখরুলের নেতৃত্বে, আমাদের সেই রিজভির নেতৃত্বে যেই সকল আন্দোলন কর্মসূচি করে এই ছাত্র বৈষম্যদের কাছে আমরা পৌঁছে দিয়ে যেই সমাপ্তি আমরা ঘোষণা করেছি, সেই সমাপ্তির ইতিহাস হলো ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। আপনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। 1971 সালে খালি পায়ে আমরা যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই যুদ্ধের পরে কত হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছেন, সেই লুটের হিসাবও এখন জনগণ নিতে চায়। আমরাও মনে করে দিব 16 বছরে যে অত্যাচার অবিচার আপনি হাসিনার মধ্য দিয়ে, হাসিনার অধীনে যে সরকার চলেছে তাদেরকে দিয়ে বাংলাদেশের মানুষকে কত কষ্ট আপনি দিয়েছেন। আপনি তিস্তার পানি দেন না, আপনি গঙ্গার পানি দেন না, আপনি পদ্মার পানি দেন না, আপনি যমুনার পানি আমাদেরকে দেন না। এখন আপনি করিডোর বন্ধ করে দিচ্ছেন। আপনি আমাদের প্রতি নাখোশ, আমাদের জনগণের প্রতি কেন এত নাখোশ? তাই জনগণ আবার বলা শুরু করেছে। জনগণের কথাটাই আমি আজকে এই তরুণ দলের প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানাতে চাই, আমরাও বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার উপর নাকশ। আপনার দেশে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে হাসিনাকে দিয়ে গণতন্ত্রের গলা টিপে আপনি হত্যা করবেন, এমন নাকশ হওয়াকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। ঠিক প্রিয় বন্ধুগণ, এ বিষয় আর নাই বাবু। মানুষের অনুভূতি, আব্দুল সালাম আমাদের ধর্ম সচিব বলেছে, এখন অনুভূতিটা কি মানুষের? ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনি বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। ইস, মাইক এত খারাপ। আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, অভিযোগ একটা, উত্থাপন আমরা জনগণে বলে বিধায় আমরাও বলি। আপনি একটা মহান ব্যক্তি, আপনার কাছে আশা অনেক, আমাদের ভরসা আপনার কাছে। বাংলাদেশে 9 মাস অতিবাহিত হয়ে গেল, করিডোরের প্রশ্ন কেন আসে? এত বড় বড় সংস্কারের প্রশ্ন কেন আসে? সংস্কার প্রয়োজন, যে সংস্কার বাংলাদেশের অবিসংবাদিত নেতা তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছে। বেগম খালেদা জিয়া 2030 ভিশন অনেক আগেই দিয়েছে। অথবা তো বড় বড় সংস্কার না দিয়ে বাংলাদেশের মানুষ আপনার কাছে আশা নিয়ে বসে আছে। এই দেশে আর মৃত ব্যক্তির ভোট হবে না, এই দেশে আর হুন্ডার গুন্ডা দিয়ে ভোট হবে না, এ দেশে ভাই আর মামুর ভোট আর হবে না, এ দেশে 154 জন আর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে না। এদেশে 2024 সালে ভাইয়ে ভাইয়ের ভোট আর হবে না। এদেশে হাসিনার মনোনীত কোন নির্বাচন কমিশনের অধীনে আর ভোট হবে না। তাই দেশের জনগণ 16 বছরের তারেক রহমানের নির্দেশে আব্দুল সালামের এই যুগ্ম মহাসচিব, ধর্ম সচিবের নেতৃত্বে, মির্জা ফখরুলের নেতৃত্বে, আমাদের সেই রিজভির নেতৃত্বে যেই সকল আন্দোলন কর্মসূচি করে এই ছাত্র বৈষম্যদের কাছে আমরা পৌঁছে দিয়ে যেই সমাপ্তি আমরা ঘোষণা করেছি, সেই সমাপ্তির ইতিহাস হলো ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। আপনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। সেই নির্বাচন দিতে একটু যেন পিছপা হচ্ছে। সালাম
আব্দুল সালাম, আপনি টেলিফোন না টিপে আমার দিকে একটু তাকান, তাহলে আমার বক্তৃতার স্পিডটা আসবে। আমি তো রাজনৈতিক কর্মী, আমি একজন মুক্তিযোদ্ধাও ছিল। আমি স্পষ্ট কতগুলো কথা বলি। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার নেতার আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি। সেই নেতাকেও শেখ হাসিনা অপমান করেছে, সেই নেতা স্ত্রীকে বউ অপমান করেছে, সেই নেতার সন্তানকে বিনা কারণে মঈন ফখরুদ্দিন দিয়ে হাঁটু ভেঙে দিয়েছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে।